আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর গিয়েছিলাম বেলতলা নদীর পাড়ে। ফেসবুকে দেখেছিলাম যে এখানে একটি নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হতে যাচ্ছে। তো উদ্বোধনের প্রায় ৩-৪ দিন পর আজকে গেলাম। তো জায়গাটা দেখে আমার কাছে অত্যন্ত চমৎকার লাগতেছিল, তাই চিন্তা করলাম ছোট্ট একটা ভিডিও করি, আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিই। এখানের আশেপাশের রেস্টুরেন্ট থেকে কিন্তু এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়, কারণ 15% জায়গার উপরে এই রেস্টুরেন্টটা করা হয়েছে এবং নাম হচ্ছে রান্নাবাড়ি। এখানের খাবারের মান কেমন সেটা এখন পর্যন্ত ট্রাই করিনি, কারণ সময় স্বল্পতার কারণে ভিডিও করে চলে এসেছি। রেস্টুরেন্ট মালিকের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা তাদের মন মতন করে বেশি স্পেস থাকায় জায়গাটি সুন্দরভাবে সাজাতে পেরেছে এবং তারা সামনে আরও সুন্দরভাবে ডেকোরেশন বাড়ানোর চেষ্টা করবে। এবং তাদের এখানে যারা স্টাফ আছে তারা সবই হচ্ছে তাদের পরিচিত ভাই ব্রাদার, তাদেরকে নিয়ে তারা শুরু করেছে। কিন্তু এই বেলতলা নদীর পাড় রেস্টুরেন্টগুলোর কিন্তু একটা সমস্যা আছে, কারণ এখানে যে পরিমাণ টাকা তারা ব্যয় করে সেই পরিমাণ কিন্তু তাদের সেল হয় না। তার সবথেকে বড় কারণ যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে ট্রান্সপোর্ট অসুবিধা। এখানে কিন্তু যাতায়াতের অসুবিধার কারণে কিন্তু অনেক লোক এখানে যেতে পারে না, কারণ যাদের বাইক নেই তারা যদি এই জায়গাটায় অটোতে যেতে চায় তাহলে তাদের যাইতে এবং আসতে কিন্তু 200 থেকে 300 টাকা ন্যূনতম খরচ হয়। সেখানে 200-300 টাকা দিয়ে কিন্তু তারা বরিশালে ব্লেস পার্ক বা 30 গোডাউনে যে কোনো জায়গায় কিন্তু তারা অনায়াসে খাবার খেতে পারে। এখানে আরও একটি সমস্যা হচ্ছে, অন্যান্য জায়গায় যেমন সন্ধ্যার পরে লোকজন বেশি বাড়ে, কিন্তু এই জায়গাটায় সন্ধ্যার পর লোকজন কমে যায়, কারণ এটা একটু গ্রাম সাইডে, যার কারণে এখানে 7টার পর কিন্তু তেমন বেশি মানুষ যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।